হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপর, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো বন্ধুরা, যে কথাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, যে গতকালকে তোমরা সবাই শুনেছো যে সে কিন্তু কোমায় চলে গেছিল। হ্যাঁ, সুস্মিতা কিন্তু কোমায় চলে গেছিল। এবার সে কিন্তু আস্তে আস্তে তার দেহে কিন্তু প্রাণ চলে এসেছে এবং সে কিন্তু সাড়া দিচ্ছে, প্রচুর পরিমাণে সাড়া দিচ্ছে। এরপর আমরা কিন্তু জানতে চাইবো যে কেন সে কোমায় গিয়েছিল, তার কি কাণ্ডটা ঘটেছিল বা কি কারণে সে কোমায় গিয়েছিল, সেটাই আজকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য এসছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। যে কথাটি আমি বলার জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটি করেছি সেটি হচ্ছে যে এটি যে সুস্মিতা কিন্তু আস্তে আস্তে চিকিৎসায় কিন্তু সাড়া দিচ্ছে। কারণ দেখো, আমাদের চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত যে তাকে কিন্তু সাড়া দিতে বাধ্য। কারণ সে যদি সাড়া না দিত তাহলে কিন্তু এই পলাশ সাহার ভালোবাসাটাও হয়তো মিথ্যা হয়ে যেত। সে একদিন খুঁটে খুঁটে মেয়েটাকে ভালো রাখার জন্য কত কি কষ্ট করে গেছে, কত যন্ত্রণা ভোগ করে গেছে, কত কি করে গেছে। কিন্তু সেই মেয়েটিকে যদি আজ এই রকম অবস্থায় পলাশ সাহা ওপর থেকেও দেখে, তবুও তার কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা হবে এবং তার জন্য সে নিজেকেও মাফ করতে পারবে না। সেই জন্য সে কিন্তু আস্তে আস্তে পলাশ সাহার শক্তিতেই সে কিন্তু আস্তে আস্তে কোমা থেকে কিন্তু সারা শব্দ দিচ্ছে এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি সে কিন্তু খুব ভালো হয়ে যাবে। এবার ব্যাপারটা ঘটছে যে কেন এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো। দেখো, তার বাড়িতে তার বাবার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। অর্থাৎ তার বাবা কিন্তু দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, সেটা আমরা কিন্তু সকলেই জেনে গেছি। এবার তার বাবার এই ব্রেন স্ট্রোক হওয়ার ফলে তার মা চিন্তা করছে এই মতো অবস্থায় তাকে যদি সুস্মিতাকে যদি তাদের বাড়িতে রাখা হয় তাহলে তো ভীষণ রকমের অসুবিধা। কারণ সুস্মিতা এখন নামজাদা মানুষ হয়ে গেছে, তাকে সকলে চেনে, এমন কেউ নেই যে তাকে চেনে না। সুতরাং তাকে যখন এত চেনা পরিচিতি তার হয়ে গেছে, তাহলে তাকে অন্ততপক্ষে এমন কিছু কাজ করতে হবে বা এমন কিছু করতে হবে যাতে তাকে নিয়ে বা এমন কোনো জায়গায় তাকে রাখতে হবে যাতে তাকে নিয়ে কিন্তু এইরকম সমালোচনা না হয় বা কেউ জানতে না পারে যে সে কোথায় আছে না আছে। সেই জন্য তারা বুদ্ধি করে, এবং চালাকি বুদ্ধি বলবো না, সদ্বুদ্ধি তোমরাই নিজেরা বিবেচনা করে বলবে, যে বুদ্ধি করে কিন্তু তার মা কিন্তু তার মেয়েকে কিন্তু রাতের অন্ধকারে সেই মামার বাড়িতে, মানে মেয়েটির মামার বাড়িতে, অর্থাৎ সুস্মিতা সাহার মায়ের বাপের বাড়িতে রেখে আসেন। এবং সুস্মিতা সাহার মায়ের বাপের বাড়িতে যে মতো রেখে এসেছিলেন সে মতো অবস্থায় তখন কিন্তু সুস্মিতা অজ্ঞান হয়ে পড়েছিল যে নতুন জায়গায় এসে আমি কি করব, এখানে আমি না পারবো ঠিক করে থাকতে, না পারবো কোনো কিছু করতে, নতুন নতুন সমস্ত কিছু আমি মানে মামার বাড়িতে তো এতদিন পর যাতায়াত, কারণ সে নিজের বাড়িতেই থাকতো, সেখান থেকেই বিয়ে থা হয়েছে। এবার তাকে মামার বাড়িতে নিয়ে যাওয়া মানে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবার সেই জায়গাটা এতদিন যায়নি, তার কাছে সমস্ত কিছুই নতুন লাগছে। আর এইভাবে সে কখনো তার মামার বাড়ি থেকে উঠতে হবে সে তাও ভাবতে পারেনি। তো সে নিয়ে সে কিন্তু খুবই মানসিক চিন্তার মধ্যে রয়েছে যে সে তার কি করা উচিত, কি করা উচিত নয়। এই ভাবতে ভাবতে সে কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থতা এতটাই তীব্র পর্যায়ে যায় যে তাকে কিন্তু সে কিন্তু একেবারে হসপিটালে গিয়ে কিন্তু তাকে চিকিৎসায় সাড়া দিচ্ছিল না, সে কিন্তু একেবারে কোমায় চলে গেছিল। তো বন্ধুরা, কোমায় চলে যাওয়ার পর তাকে কিন্তু বহু রকম ভাবে, বহুদিন ধরে বহু রকম ভাবে চিকিৎসা চলার পর কিন্তু সে কিন্তু আস্তে আস্তে সাড়া দিচ্ছে। আর সকলে তো ভেবেই নিয়েছিল যে সুস্মিতা সাহা মারা গেছে, কিন্তু সুস্মিতা সাহা কিন্তু এখনো মারা যায়নি, সে কিন্তু এখনো জীবিত আছে। সে কিন্তু তার
ভরসা আর ভালোবাসে, সে কিন্তু এখনো জীবিত আছে, বেঁচে রয়েছে। সে সে এই পৃথিবী ছেড়ে যায়নি, সে সকলকে দেখিয়ে দিতে চায়, সকল মানুষকে দেখিয়ে দিতে চায় যে একটা মানুষকে ভালোবেসে কিভাবে জীবনযাত্রায় একা থাকা যায়, একা কাটানো যায়, সেটাই কিন্তু দেখিয়ে দিতে চায় এই সুস্মিতা সাহা। সুস্মিতা সাহা নিজে পড়াশোনা করে এগিয়ে যাবে, সেটাই কিন্তু তার একমাত্র লক্ষ্য। এবং সে যে অভিনয় জগতে কাজ করতে চায়, সেটাও কিন্তু তার একটা স্বপ্নের জায়গা। আর সেখানে নেওয়ার জন্য বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু তাকে পাওয়ার জন্য সবাই কিন্তু আপ্লুত হয়ে রয়েছে। সুতরাং আশা রাখবো তার ভবিষ্যতে যেন ভালো হয়, সুখের হয়, শান্তির হয়, সেই কামনাই করে আজকের ভিডিওটা আমি রাখছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতো নয় বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা সাথে। ততক্ষণের জন্য